সকাল সকাল বুবলু সোনার খেলনা গুছোতে বসেছি দেখুন। একটা পেটি একটা পেটি ওখানে দুটো ব্যাগ সব ভর্তি। অনেক খেলনা ভেঙে গেছে আর কিছু খেলনা ভালো আছে, মানে ও যেখানে যা সব একসাথে নিয়ে নিয়েছে। কিছু ঘরে আমি রেখে দিয়েছিলাম। বর্ণিতা কি করতো, খেলাধুলা করতো দিয়ে সুন্দর করে রেখে দিত, কিন্তু বুবলু সব না, যেটা পারবে নিয়ে খেলবে, যেটা ভাঙছে। মানে কি হয়ে আছে, কি অবস্থা। কদিন ধরেই ভাবছি যে গুছাবো সময় আর হচ্ছে না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিয়ে আর এই যে বসেছি, এখনো চান হয়নি, চান টান করবো, তারপর রান্না বান্না যাকে গুছিয়ে হচ্ছে না। কি করেছো এগুলো? এগুলো কি? এখানে একটা পেটি এখনো ভর্তি। কি এগুলো কি? হ্যাঁ, মা গুছাবে শুধু একটা। এইটাকে আমি ঘরে সাজিয়ে রেখে দিয়েছিলাম, কত সুন্দর। এটাকেও বের করে নিয়ে চলে এলো। এখানে আমি একটা সাইকেল কিনেছিলাম শখ করে রাসের মেলায়, বর্ণিতা কোনোদিন বের করেনি। এই যে এটা বের করে নিয়ে চলে এলো, দিয়ে যে চাকা ভেঙে ফেলেছে। এখানে একটা চাকা আছে, এই চাকাটা ভেঙে ফেলেছে। হি হাসছে, বলছি বলে হি। এটা ওর একটা শখের জিনিস ছিল, কি সুন্দর সাজিয়ে রেখেছিলাম, সব ভেঙে দিয়েছে। গুছাই, যেগুলো সব ভেঙে গেছে সেগুলো বাদ দিই। আর একটাও খেলনা কিনবে না, ঠিক আছে? আর একটাও খেলনা কিনবে না কোথাও গেলে, ঠিক আছে? ওই জন্য এখন বুবলুকে নিয়ে কোথাও গেলে, যদি মেলা টেলায় যায়, তবে 20 টাকার দোকানগুলোতে ঢোকায়, যটা খুশি নেই। একটা দুটো কিনে দিলেই ব্যাস, ঠান্ডা হয়ে যায়। কিনবে না, যে এত খেলনা আছে কিছু কিনবে না, ঠিক আছে? এই বলটা কিনলে জোর করে বাবার সাথে এবারে পুরীতে গিয়ে, কত বাবাকে বুঝিয়ে বাজিয়ে। হ্যাঁ, এই যে এই বলটা, মা ছিলেন না তো তখন, ওর বাবাকে বুঝিয়ে বুঝিয়ে এই বলটা নিয়েছি। একটা বল কিনে দাও, কত কথা বলেছে। কতগুলো বল, শুধু আর কোথায় গেল বল? আরো আছে বল। ধরো তোমার বল, এইগুলো সাজিয়ে দিচ্ছি তো। সব থাকবে মা, সব রেখে দেবে। এই রোবটটা কত সুন্দর, এটাকেও কিনেছি। কি সুন্দর যেত না, চলে এখন চলে। দেখি বলু, দেখি কি সুন্দর চলে গেল। আমি কিন্তু না হয় খারাপ হয়ে গেছে। এইটা ভালো আছে, এটা ভালো আছে মা, দেখো এইটা ভালো আছে। কি সুন্দর। দেখ দেখ, এটা কি? এটা তোমার ছোটবেলা কি কাটবে না, তুমি জমিয়ে দেখতে পেয়েছো? হ্যাঁ, চুল কাটছো? দাদুর দোকানের মেশিনটা খারাপ হয়ে গেছে, বুবলু সোনার খেলনা হয়ে গেছে। যেগুলো সব ভাঙা, সেগুলো সব টিন ভাঙা, লো ভাঙাকে দিয়ে দেবো। দেখে লাভ নেই। বর্ণিতা কোথাও গেলে এই যে রুবি কিউব কিনবে, দুটো এখনো 2-3টে আছে, আমি দেখতে পাচ্ছি না। দিয়ে যে বোনের খেলনার কাছে চলে এসছে সব। যখন মন যায় সাজালো, আবার যখন মন যায় রেখে দিলাম। এগুলো দিদি, এটাও ভালো আছে, এটা ভালো আছে। যেখানে যাবে একটা করে খেলনা নেবে। এর জামা প্যান্ট কোথায়? জামা প্যান্ট মুখটাকে এঁকে কি করেছে। এটা বর্ণিতা প্রথম জন্মদিনে, মানে 1 বছর জন্মদিনে বর্ণিতা এটা গিফট করেছিল বোনকে। বেরিয়ে টেরিয়ে এসে মন একদম চাঙ্গা, নতুন ভাবে সব কাজকর্ম শুরু করেছি। বুবলুর খেলা টেলা গোছ গাছ করে এইমাত্র রান্না বান্না করতে এলো। আমিও তখন প্রথম দিকে একটু ক্যামেরা করলাম, তারপর আমি একটু ফাঁকা হলাম, তারপর বাড়ি থেকে ল্যাপটপ নিয়ে এসেছিলাম। এই ঘরের মধ্যেই বসে বসে আজকে যে ভিডিওটা আপলোড করব সেটাকে রেডি করে নিলাম। একটা জায়গায় যাওয়ার আছে, একটা বিয়ে বাড়ির ব্যাপার আছে আর কি, মাস 2 পর। সেটার জন্যে একটু ভোর ভোর গিয়ে লাইন দিয়ে, মানে 2 মাস পরেকার টিকিট, সেটাকে এখন থেকে কাটতে হচ্ছে, সেটাও লাইন দিয়ে। মানে যা অবস্থা এখন হয়ে গেছে, রেলের রিজার্ভেশন টিকিট কাটার যে সিস্টেমটা এখন হয়ে গেছে, আগে তো ছিল 120 দিন, এখন হয়ে গেছে 60 দিন। তো 2 মাস আগে কোনো টিকিট পাওয়া যায় না। এমন কেন এরকম সিস্টেমটা করলো, তাতে কি লাভ হচ্ছে ভগবান জানে। 2 মাস পরেকার টিকিট 1 নম্বর লাইনে যদি দাঁড়াই তবেই এখন কাটা যাবে, তাও দুজনের টিকিট বলে হলো। তো সেটা গেছিলাম, টিকিটটা কাটা হয়ে গেছে। 2 দিনে হয়েছে আর কি, প্রথম দিন হয়নি, দ্বিতীয় দিনে হয়েছে। কৃষ্ণার খুড়তুতো মামা, উনি থাকেন সুরাট। তো সুরাট থেকে উনি এখানে আসবেন বিয়ের পারপাসে। 2 মাস পর একটা বিয়ে বাড়ি আছে, সেটাতেই আসার জন্য উনি সুরাটের ওখানে লাইন দিয়েছেন। 3-4 দিন লাইন দিয়েছেন, হয়নি। তো আমাদের এখানে তো গ্রামের সাইডে রিজার্ভেশন কাউন্টার যে আছে আমাদের এই নালিগুল স্টেশনে, তো উনি বললেন যে
এরকম জামা এরকম কেটে দেওয়া আর কি সম্ভব হবে, সময় হবে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, চেষ্টা করে দেখবো। প্রথম দিন হলো না, দ্বিতীয় দিন গিয়ে হলো। সেই টিকিটটা এবার ওটা তো ফিজিক্যাল টিকিট, ওটাকে ওখানে পাঠাতে হবে কুরিয়ার করে। তো সেই কুরিয়ারটাই আর কি করতে যাব ওখানে। এখন তো সময় আছে, অসুবিধা নেই, 2 মাস পরের টিকিট, তো 3-4 দিনের মধ্যেই চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো সেইটার জন্যে গিয়ে ওটাকে কুরিয়ারেতে দিয়ে তারপর এসে আমাকে ভিডিওটা আপলোড করতে হবে, যার জন্য আমি এখানেই কাজটা আর কি করে নিলাম। এই এলাম জানো, এসব কখন যাবে তুমি? এই তো যাচ্ছি, সময় আছে, কাজ হয়ে গেছে। এই তো ব্যাগ নিয়ে চলে যাচ্ছি, ল্যাপটপের কাজ হয়ে গেছে। রান্না শুরু হবে, বাড়িতে কিছুটা কাজকর্ম গুছিয়ে, বুবলুর খেলা টেলা গুছিয়ে চান টান করে রান্নার কাছে এসেছি। যোগাযোগ হয়ে গেছে, এবার উনানটা ধরাবো। বুবলু তুমি এসে গেছো চান করে? হুম, বুবলু এতক্ষণ আসেনি, বুবলু চান হলো, তারপর বুবলু সোনা এলো। আর বুবলু সোনা একটু দেরিতে এলো বলে মায়ের গোছ গাছটা ঝপ করে হয়ে গেল। বুবলুর একটা ফেভারিট জিনিস রান্না করছি, তুই খাবে তো? আমাদের জমিতে এখন এখানটা দেখছেন কলমি শাক, এইটা হচ্ছে সাদা নোটে, মানে সবুজ নোটেকে সাদা নোটে বলে, আর ওইটা হচ্ছে লাল নোটে। এইভাবে সব এখানটা চাষ হয়েছে। আর বাকি যে জমিটা, এটাতে তিল দেওয়া হয়েছে এবারে। তো তিল গাছে ছোট্ট ছোট্ট ফুটেছে, ক্যামেরাতে অতটা বোঝা যাবে না, আর একটুখানি বড় হলে আপনারা ভালো করে দেখতে পাবেন। আপনারা তো দেখলেন যে আমরা এবারে আলু দিইনি, আলুর বদলে আমরা সর্ষে দিয়েছিলাম। তো সেই যে সিদ্ধান্তটা, যদিও আমাদের এমন কিছু আলু হয় না, আলু হয় 12টা 13টা এরকম আলু হয়, তো যদিও অল্প, কিন্তু সিদ্ধান্তটা যে কতটা ঠিক ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। আমাদের এখানে আলুর একদম দাম নেই। আলু এখনকার বাজারে কেউ, যারা ব্যাপারী যারা কেনে, তারা তো কিনতে চাইছেই না। আর যদি জোর করে আপনি বলেন যে না নিয়ে নাও, আমার টাকা পয়সার দরকার, তাহলে 180 টাকা বস্তা, মানে 50 কেজির দাম 180 টাকা, এইরকম দাম দিচ্ছে। মানে সেই দামটা দিলে যদি কেউ বিক্রি করে, তার যা খরচা হয়েছে, আমাদের এখানে প্রায় বিঘে প্রতি 20 থেকে 25 হাজার টাকা খরচা হয়েছে, যে যেভাবে আর কি ট্রিটমেন্ট করে, ওষুধপালা দেয়, সেইগুলো সব নিয়ে। তো সেখানে 180 টাকা 50 কেজি বেচলে তার কিচ্ছু থাকবে না। কুরিয়ার করা হয়ে গেলে এবার বাড়ির দিকে যাই। বাড়ির কাছাকাছি আমাদের কুরিয়ার ফেসিলিটিটা খুব ভালো নেই, ওই জন্য আমাদেরকে এতটা দূরে আসতে হলো। বাড়ি থেকে প্রায় ধরুন 10 কিলোমিটার দূরে এলাম, সিঙ্গুরের কাছাকাছি। এখনই যা রোদের টেম্পার হয়ে গেছে, মানে শীতটা তো মনে হয় পুড়ে গেল, ও একদম গরম। গ্যাসের এমন ঝামেলা হয়েছে, এই দেখুন নিয়ে বেরিয়েছি, একটা গাছ দেখতে পেয়েছি, সেটাকে আজকে কাটবো। অনেক দিন ধরে চলছে আর কি ব্যাপারটা, যে অনেক দিন ধরে ট্রাই নিয়েছি, যবে থেকে ওখানে আর কি স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে আছে, গ্যাস ট্যাস ঠিক আসছে না, গন্ডগোল হচ্ছে। আমাদেরও তো গ্যাসের একটু টান পড়ে গেছে, ওই জন্য নিয়ে বেরিয়েছি। গ্যাস করে চারিদিকে এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য তুমি কাঠের যোগান দিতে যাচ্ছ। আসলে সেটা নয়, গাছটা শুকিয়ে গেছে অনেকদিন থেকে, একদম জলের দিকে গাছটা হেলেও গেছে, মানে কিছুদিন পরে পড়ে যাবে, এই জন্য বলি কেটে নাও, যেটা আমাদের জ্বালন হয়ে যায়। আর ওই গাছগুলো না জ্বালনই হয়, খুব ভালো জ্বালন হয়। এই বড় গাছ হেলে যাচ্ছে আস্তে আস্তে, এটাকে কেটে নিলে অনেক দিনের জ্বালন হয়ে যাবে, তাহলে আর 1 মাস আর গ্যাস কিনতে হবে না। কাটারিতে কাটতে পারবে? কেটে তো ফেললাম, কুড়ুল চালানোর একটু অসুবিধা জায়গা, জলে নেমে তুলতে হবে। আর তুলতে হবে, কি করা যাবে, বেশ শক্ত আছে, কাষ্ঠলটা একদম মোটা বিরাট। সিরিজ গাছটা কি করবো গো, করবো নাকি একটা চেয়ার টেবিল, হ্যাঁ একটা ভালো খাট করে ফেলি। ঠিক আছে, দারুণ খাট একটা করে ফেলবো। চোদন বলছে জানাবো কাটারির থেকে তুমি কুলটা নাও, তারপর দেখবে একদম ঝপাঝপ কাটবে। তাই দেখছি, আর এত শক্ত, আমি তো একটু হালকা করে হাঁপিয়ে গেল। এই হলো, আর একটু।
এইটা মেন ডাল আছে, এটাকে একটু কাটলে তবে নিয়ে যেতে পারবো, যা ভারী সরাতেই পাচ্ছি না। পুকুরে চান হয়ে গেল। বন্দিপুরে এসেছিলাম জুতোর দোকানে জুতো কিনতে, আর এখানে দেখছি চাঁচর হচ্ছে। তো এটা দশম দোলের চাঁচর, চক্রবর্তীদের চাঁচর। মানে এর আগে একটা আপনাদের দেখিয়েছি যখন দোল উৎসব হলো, আর এখানে আমাদের দশম দোল হয়, আবার অষ্টম দোল হয়, সেটা হয়ে গেছে। মানে 3 বার করে চাঁচর হয় এই মাঠেতে। ন্যাড়া পোড়াটা এইমাত্র হয়ে এবার চাঁচর শুরু হয়েছে। মালা হয়ে যাবে, ওই দেখো গুবলু মালা হয়ে গেল। দশম দোলের চাঁচর এই প্রথমবার দেখলাম, তাও হঠাৎ করে, মানে ভুলেই গেছি যে আজকে দশম দোল। বন্দিপুরে এসেছিলাম তাই দেখা হয়ে গেল। মানে জুতোর দোকানে জুতো পছন্দ করছি, হঠাৎ দেখছি বাজি ফাটছে, আর বুবলু সোনা বলছে মা বাজি ফাটছে। তারপরে দোকানদার বললেন যে ওখানে চাঁচর হচ্ছে, দশম দোলের চাঁচর। এ বুবলু কোথায় ঢুকেছে দেখেছো? বুবলু দোকানদারই করবে, বলছে আমি দোকানদার হবো। বুবলু সোনা নিজেই জুতো পছন্দ করে পায়ে দিয়ে পরে নিজেই সব ঠিক করে নিয়েছে, আমাদের আর দরকার নেই। পিসিমার জন্য জুতো নিলাম, এই কালারটা নিয়েছি পিসিমার জন্য। আর বুবলু সোনারা জুতো সব ছোট হয়ে গেছে, জন্য বুবলু সোনার জন্য দুটো জুতো নিলাম। কোনটা নিলে শেষ পর্যন্ত? আমি তো চাঁচো দেখতে গিয়ে আর ভুলে গেছি। এটাও পছন্দ করছে, দেখতে দাও না, এটা পছন্দ হচ্ছে। এগুলো লাইট জ্বালা, ভেতরটা টিকলি লাইট, এইটা পায়ের কাজটা গো, ভিতরটা গোড়ালিটা যেখানটা পড়ছে। এই লাইট জ্বালা বুটগুলো এখন বাচ্চাদের খুব পছন্দ। আরে এগুলো সেই ছোটবেলায় যখন দেখতাম। এটাও নিয়ে এটা নিয়েছি বুবলু সোনার জন্য, গরম আসছে, গরমে বেশ ভালো পড়তে পারবো। এ দেখো এই লাইট জ্বালা বুট সেই ছোটবেলায় মানে কেনা আর হলো না, বড় হয়ে গেল। বুবলুর একটা কিটো জুতো আছে, সেটা পড়তে পড়তে একটু ছোট হয়ে গেছে। এবার এইটা না, এটা নিলাম, ভালো বড় আছে। সাইজ দিলাম, অনেকদিন পড়তে পারবো। এটাই দিলাম। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। বেরিয়ে এসো। কি করবে তুমি ওখানে? খেলবে? হয়ে গেছে, নিয়ে এসো। দিদি ফোন করছে, আবার দিদির কি কিনতে বললো? এই হ্যাঁ, রিবন, লাল রিবন চলো। স্কুলের। হ্যাঁ আমাদের জুতো নেওয়া হয়ে গেল পছন্দ করে 1 ঘন্টা ধরে। এখানে বাজি পড়ে না শেষ হচ্ছে না, অনেক বাজি পুড়িয়েই যাচ্ছে। সেইবারে তো তাই ছিল, বলো ওর থেকেও যেন বেশি লাগছে, অনেকক্ষণ থেকে চলছে। এখন তো বড় গাছটা ধরায়নি, না, ছোটটা শুধু হলো। চলো, আর দাঁড়ালে হবে না, আর তরকারি করতে হবে, রুটির তরকারি। চলো, দিদি কি নিতে বলেছে আবার নিয়ে। দুদিন পরে মনে হচ্ছে এটাই চালাবে, জানো। হ্যাঁ, আমাদের চিন্তা নেই। কি বড় গাড়ি, গাড়িটা আমাদের চালাবি একটু পেছনে, আমি আর তোর মা একটু বসবো, ঠিক আছে? রেস্ট নেবো, ঠিক আছে? তুই চালিয়ে নিয়ে চলে যাবি। দিদি তো মোটামুটি এখন ওলা চালাতে শিখে গেছে। বড়টা শিখিয়ে দিলি হবে। হাতে খড়ি হয়ে গেছে, 2 দিন চালিয়েছে। বড় মেয়েটা এটা 2 দিন চালিয়েছে। দেখো পুরো বড় গাছটা ধরিয়েছে। এই দেখো কত সুন্দর লাইট হবে। ওইদিকে থাকলে দেখেছিস তো কত ধোঁয়া ছিল। সুন্দর লাগছে, ফোয়ারার মতো ফোয়ারা। দেখুন পায়ে পড়ে দেখুন। ঘুমিয়ে গেল বুবলু? হ্যাঁ দেখুন, তখনই দুপুর থেকে ঘুমায়নি। ক্যারাটে করে এলো। আমি যেই জামাটা পরেছি ও নিজেই জামাটা আমার বের করে দাও, আমাকে নেদি করে দাও, নেদি। দেখো দুটোই পড়ে একসঙ্গে, তবে তো ভালো বোঝা যাবে। কালারটা ভাইকে পছন্দ করেছে, কালারটা ভালো। হয়েছে। চাপ হচ্ছে নাকি গো?
একটু একটু নরম হবে। হ্যাঁ, এই তো সাইডে আপনি পরে একটু না হাতে সাইডে তুমি size দুটোই ঠিক পড়ো, আছে, আর- না হলে এক সাইজ বড় লাগলে তাই এনে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ না পিসিমা 5 বলেছিল, আমি 6 নম্বরটা নিয়ে এসেছি। এই সব জুতোর কি বলো তো, সমান সাইজ মা। ঠিক থাকে ওই 5-6 এর মধ্যে মায়ের তো 4 আর পিসিমার 1 নম্বর বড়। দেখি উঠে দাঁড়াও। একটু- না পিসির এখন এই পায়ের পা ফা ফুলে থাকে তো, না হাতে হাতে দেখো। করতে এটা ঠিক হয়ে যাবে। মাপটা ঠিকই আছে, মাপ তো ঠিকই রয়েছে। হ্যাঁ মাপ ঠিকই না, আছে। এর থেকে যে তুমি 1 নম্বর বড় নেবে, পেছন দিকটা বড় হয়ে যাবে। বড়। তো ভালোই হয়েছে দিদির জুতো। ভালো তো হবে, ভালো হবার জন্যই তো। দেখো পরে ওইদিকে যাও। চাপ বেশি চাপ লাগছে না তো? না ঠিক আছে। আবার করলে করতে একটু করতে আলাদা হ্যাঁ হবে। করতে করতে আলাদা হবে। ঠিকই আছে। দেখি মুলুটা কিরম দেখি এই তো করছি, বাহ ভালোই তো হয়েছে। দারুণ চয়েস ওই পছন্দ করলো পা থেকে পরে আর খুলবে না, দিয়ে দোকানদারকে বলছে পুরোনো জুতোগুলো বলছে এখানে থাক, আমি এগুলো পরে চলে যাচ্ছি, নতুন গুলো পরে চলে আসছি, পুরোনো গুলো থাক। যে গুলো তোমার দারুণ করে দিতে আর খুলবে না কিছুতে, এগুলো আমি নেবো। এবার কোথাও গেলে এটা পড়বে। হ্যাঁ, সব জুতোগুলো ছোট হয়ে গেছে তো। ও মেয়েটা বড় হচ্ছে না ওর পাও তো বাড়বে এখন বাজে 9:10, রুটি হয়ে গেছে, এবার তরকারিটা হবে। গুগলো ঘুমিয়ে পড়েছে, শুইয়ে দিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। টাটা। ঠিক না পিসি জুতোগুলো আমার পায়ে ঠিক হয়ে গেছে তুমি পিসিকে এনে দিও বলছো আমি নিচ্ছি পারো পিসি বটে। পায়ে চাপ করছে গো হাঁটতে পারছে না। আপনার পা ঠিক হচ্ছে? হ্যাঁ। পা ও দেখি। আবার পিসি রাখছে। পিসির পায়ে চাপ হয় না, তুমি এটা নেবে নাও, সে আমি পিসিকে আবার কাল সকালে এনে দেবো। হ্যাঁ পা দেখি। না না যদি হয় হ্যাঁ কি হয়েছে? ওরকমই নিবি। ওরকমই আছে, ঠিক আছে। পিসিমার এটা পছন্দ করে দেখি। আপনার তো 4 নম্বর লাগে, বড় আছে পেছন দিকে, 1 নম্বর বড় আছে। ও ঠিক আছে, ও পরে যেটা মায়ের ব্যাপার আলাদা, ও যে না না, মা যদি নেয় মাকে 5 নম্বর নিয়ে দেবে, এটা বড় আছে অনেক। কয় দেখি। না গো এরকমই ভালো আমার বেশি চাপ চাপ ভালো লাগে না এরকম ভালো ওটা হাঁটতে গিয়ে আবার ওটা পড়তে পড়তে লুজ হয়। ঠাম্মা ওরকমই, ঠাম্মার 4টে নতুন জুতো, এটাও পছন্দ হয়ে গেল। কেমন বলছে দেখি কি বানাচ্ছি গো? তুই ঠিকই বলছিস হ্যাঁ কি কি বানাচ্ছে তো? সমাতমালা ওই জন্য রিবনটা আনতে বলছিস? ঠিক আছে বানাও। এটা করতে দিয়েছি। স্কুলে দিয়েছে চাঁদমালা বানাতে। যাওয়ার সময় মাকে বললাম যে জুতো নেবেন, মা বললো না আমার তো জুতো রয়েছে, তো পিসিমার জন্য নিয়ে এসে দাও। এখন মায়ের পছন্দ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কালকে দোকান থেকে ওই পিসিমার জন্য 7 নম্বরটা আর আপনার জন্য 5 নম্বরটা এই একই জুতো নিয়ে আসা হবে। ঠিক আছে, ওই যেটা ঠিকঠাক পায়ে যার হবে সেটা নিয়ে নিন। এইটা তোমার বড় হচ্ছে গায়ে, দেখো এই যে এইটা বড়, তো পাটা এগো সামনের দিকে দেখি, কেমন বড় পিছনে। তারপর পিছন দিকে এতটা। এটা দেবো না তো এই তো। কি জ্বালাতে বাবা। হলেও আপনি যখন হাঁটবেন পাটা এগিয়ে চলে যাবে তো, ছোট ছোট পা। আরে ঠিক আছে গো, আমি কালকে ব্যবস্থা মা করবো। আবার বড় বড় জুতো করতে একটু ভালোবাসে, ছোট ছোট পা। এই বুবলুর মতন নাকি? হ্যাঁ হ্যাঁ